কিছু হইলে বলেন অবৈধ রিক্সা কিভাবে হলো? আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি রিক্সা কিনছি। আমি আমার গ্রাম থেকে টাকা নিয়ে আইছি জমি বিচ্ছে, অনেকে আনছে আপনার গরু বিচ্ছে, অনেকে আনছে কিস্তির লোন তুলছে, কিস্তির লোন তুললে আপনার রিক্সা নিচ্ছে। এটা অবৈধ হলো কিনা? আমার বৈধ টাকা। তাহলে প্যাডেলের দিকে কেন যাচ্ছেন না ভাইয়া? হ্যাঁ, পেট্রোলের দিকে যাচ্ছি না, কারণ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ভাবে আমরা আগাইতেছি। গ্রামে আগে দেখছেন আপনারা গুরু দিয়া আপনার মানুষের হাল পাইছে। হ্যাঁ, এখন কেউ বানা। আমি এই 3 বছর রিক্সা চালাইছি, পায়ের রিক্সা। এখন কেউ বানা। গ্রামে দেখা গেছে আগে বাজারের মধ্যে দেখা গেছে আপনার ফুটপাথের মধ্যে আপনার সেলুন বইতো, এখন কিন্তু এসি ভাবে সেলুন বাড়িতে মিশিং দেওয়া চলে। আর মহিলারা দেখা গেছে যে মুড়িজ বাইকটা খাইতো, কিন্তু এখন ব্লেন্ডার করে রাখা। তো আমরা ডিজিটালভাবে, আমরা আপনারাই বলেন যে ডিজিটাল বাংলাদেশ, তো আমরা ডিজিটাল রিক্সা পাইছি। আমরা ডিজিটাল রিক্সাতে কেন আমি প্যাডেল রিক্সা চালাবো? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা অটো রিক্সা চালকরা আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পাশে ছিলাম, যে আমরা আমাদের রিক্সা দিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে 100-র উপর স্টুডেন্ট বা ওই সাধারণ মানুষ আমার রিক্সা দিয়ে আমি যাতায়াত করেছি একদম ফ্রি। একটা টাকা নেই ভাই, কারণ আমার নিজের রিক্সা, আমি একটা টাকা ভাড়া নেই। কিন্তু আমি এখন বলতে চাই আমি এই দেশের নাগরিক, যেহেতু আমরা অটো রিক্সাই চালাই, যেহেতু আমাদের আমি লেখাপড়ার পর থেকে আমি অটো রিক্সা চালাই যাচ্ছি, যেহেতু হ্যাঁ অটো রিক্সা চালাই যাচ্ছি। এখন আমার দাবি যে আমাদের উপরের লেভেলে এরা বলছে আমাদেরকে আমরা আইডি কার্ড দিয়ে আমরা লাইসেন্স নিব। আমরা অবৈধভাবে রিক্সা চালাইবো না, আমরা অবৈধভাবে চালাবো না। আমরা আইডি কার্ড দিয়ে লাইসেন্স নিব, আমাদের প্লেট নাম্বার দিতে হবে। আমরা লাইসেন্স, আমাদের আইডি কার্ড দিয়ে আমরা লাইসেন্স নিয়ে প্লেট নাম্বার নিব। সরকারের আমরা যে ইনকাম করি, আমাদের ফান্ডের থেকে আমরা সরকারের ফান্ডে আমরা ইনকাম ট্যাক্স দিব। হাতের 5 আঙ্গুল সমান না, কিন্তু রিক্সাওয়ালার মাঝে সবাই সমান না। আমাদের যে রিক্সা আছে, আপনি যদি ভিডিও নিতে পারতেন আমার রিক্সা দেখাতাম। আমার রিক্সা ডাইনে বামে সিগন্যাল আছে, আমার সামনে স্পিড কত স্পিড আমার গাড়িটা চলে এটা দেখা যায়। আমি আমার ওই যে সরকারের কাছে না, পুলিশের কাছে আমার ইয়ে থাকবো যে আপনারা হাই রোডের সামনে আপনারা দিয়ে দেন, যেহেতু অটো রিক্সা প্রবেশ নিষেধ। আমরা যদি না মানি আমাদের এগুলো আপনারা আমাদের আইনের আওতায় নেবেন। আপনারা যাত্রীর চাহিদা বুঝেন, যাত্রীরা কোন রিক্সায় উঠতেছে? যাত্রীরা বেশিরভাগই অটো রিক্সায় উঠতেছে। আর অটো রিক্সার ভাড়া সর্বনিম্ন 50 টাকার ভাড়া, আমরা 30 টাকাও যাই। যদি স্টুডেন্ট বলে ভাইয়া আমার কাছে টাকা কম, আমরা অল্প টাকা নেই। আর স্টুডেন্টের কাছে আমার গাড়ি আমি 1 মাসে আমি ফ্রি রাখছি, স্টুডেন্টের জন্য আমার ফ্রি। যে সময় আপনি ট্রাফিকের কাজ করছে সে সময় আমার গাড়ি ফ্রি ছিল। পায়ের রিক্সাওয়ালা ভাইয়ারা সামনেতে অটো রিক্সা নেন, লাইসেন্স করে অটো রিক্সা নেন, কারণ এটা মানবিক লঙ্ঘন ভাই। পায়ের রিক্সা উঠলেই বলে মামা জুড়ে যান। এখন যান দিয়ে টানতে হরণ হয়ে যায়, এরপর মানে রিক্সাওয়ালা যান দিয়ে টানে, কিন্তু যাত্রীর মন জয় করতে পারে না। এই জন্য যাত্রীরাই আপনার অটো রিক্সায় উঠে। আপনারা বললে আপনারা যাত্রীদের সাক্ষাৎকার নেন, যাত্রীরাই আমাদের রিক্সায় উঠে। আগের আইনের কথা বলবেন, আগের আইনের তো আমাদেরকে দূরে ঘুষ খাইতো, এখন তো পুলিশে ঘুষ খায় না। আগে দূরে আমাদের কাছ থেকে গোপনে নিয়ে কন্ট্যাক্ট নাম্বার নিত, নিয়ে 1 মাস পর আমাদের কাছ থেকে টাকা নিত। এখন তো নেয় না সরকার, যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা অনেক সচেতন, যেহেতু ইন্টারনেটের যুগ, এগুলা এর জন্য নেয় না। আমি মনে করি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিই, যেহেতু আমাদেরকে আমরা সরকারের মানে তো ইনকাম ট্যাক্স দিব, আর আমাদেরকে ইরিয়াভুক্ত করে দেখ। আমরা আপনার হাই রোডে আমরা গাড়ি নিয়ে উঠবো না।